মর্নিং সবাইকে। আবার একটা নতুন ব্লগে আপনাদের কাছে এসে হাজির হলাম। আজ ছিল আমাদের ক্লাব পিকনিক। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই আমরা রেডি হয়ে বাসে বসে গেলাম। যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের ফলতা নদীর পাড়ে। সাথে আমাদের উঠতেই ম্যাঙ্গো ফ্রুটি দিয়ে দিল সবাইকে। সবার হাতে ম্যাঙ্গো ফ্রুটি কেটে সবাই ব্যস্ত। পেছনে সব বন্ধু বান্ধবরা সবাই বসে আছে, সামনে আমাদের বউরা বসে আছে। ক্লাব ব্যানার লাগানো হয়েছিল পাশে, কিন্তু যা হাওয়া দিচ্ছিল ক্লাব ব্যানারটা ছিঁড়েই গেল, পরে ক্লাব ব্যানারটা থাকলো না। এরপর আমরা সবাই, যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠেছে, তো বাসে অনেকটা জার্নি, তাই সবাই ক্লান্ত, একটু ঘুমাতেই যাচ্ছিল। সবার ঘুম পেয়ে গেছিলো। আস্তে আস্তে মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়বে। বিছানা হলে ভালোই হয় মনে হয় এখানে, কিন্তু মেয়েরা সব বাইরের দিকে চশমা পরে তাদের লুকস দিতেই ব্যস্ত, সব বাইরের দৃশ্য দেখছে। আমাদের যাওয়ার কথা ছিল অনেকজনে, কিন্তু পরে সবাই ক্যান্সেল করাতে লোকটা কম হয়ে গেছে, তাই এত সিট ফাঁকা। এবার আস্তে আস্তে সবাই ঘুমিয়ে পড়ছে, কারণ যা অবস্থা। সকাল আগের দিনের সব প্ল্যানিং সব গোছাগুছি করে রাত্রিরে বাড়ি গিয়ে তারপর রাত হতে হয়েছে শুতে, তারপর সবাই ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, দেখি। এরপর চলে এলাম আমরা ফলতা নদীর পাড়ে। আস্তে আস্তে বাসটা নদীর পাড় থেকে ঘুরছে। তো সেই দিন ছিল রোববার, 26শে জানুয়ারি, তাই প্রচুর ভিড় হয়েছিল। তাই জন্য একটু জ্যামও ছিল রাস্তাঘাটে। আর অত বড় বাস ওই ছোট রাস্তায় ঢুকতে একটু কষ্টই হয়েছিল। আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। গাড়িটা ব্যাক করে পিকনিক স্পটের ভেতরেই ঢোকানো হচ্ছে, কারণ পার্কিংয়ের জায়গা ভেতরেই, বাইরে গাড়ি রাখা যাবে না, নইলে জ্যাম হয়ে যাবে, অন্য গাড়ি বেরোতে পারবে না। এটাই হলো আমাদের সুন্দর পিকনিক স্পট, যেটা আমরা আগে গিয়ে বুক করেছি। পিকনিক স্পটটার নাম হচ্ছে অন্নপূর্ণা গার্ডেন। সবাই গুগলে অন্নপূর্ণা গার্ডেন লিখলে চলে আসবে। আর যারা যারা বুক করতে চাও তারা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। পিকনিকটা স্পট ভাড়া বলছি পরে কত নিয়েছিল, তার আগে বলে দিই আমাদের আসতেই গরম গরম লুচি পকোড়া রেডি হচ্ছে, কারণ সবার অনেকটা জার্নি করে খিদে পেয়ে গেছিলো। সবাই খিদেতে পেটে হাত দিয়ে বসেছিলো যে কখন পৌঁছাবে, কখন তারা সকালে ব্রেকফাস্ট করবে। জায়গাটা খুবই পরিষ্কার। তো এখানে আপনারা ফ্যামিলি নিয়ে যদি আসেন, তাদের পক্ষে খুবই সুইটেবল একটা প্লেস, যেখানে কোনো রকম বাইরের লোকেদের আনাগোনা থাকবে না, শুধু আপনারা থাকবেন। সমস্ত জায়গা নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম অসুবিধা হবে না আপনাদের ব্যবহার করতে, কারণ এরা সবসময় এটাকে মেনটেনেন্স রাখে। গাছপালা থেকে আরম্ভ করে কোনো জায়গায় এক ফোঁটা নোংরা পড়ে থাকবে না, আগের দিনে যে পিকনিক হচ্ছে তার কোনো আবর্জনা পড়ে থাকবে না, সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের আসার আগে ওরা করে রাখবে। এবং বাচ্চাদেরও নিয়ে আসতে খুব সুবিধা হবে, কারণ সামনে ওদের বাচ্চাদের খেলার জায়গা, দোলনা রয়েছে। জায়গাটা সমস্তই ফুল দিয়ে সাজানো, বাথরুম আছে পাশে। এটা একটা কটেজ হাউস, সামনে দেখা যাচ্ছে হলুদ কালারের। তো কোনো রকম মেয়েদের কোনো সমস্যা হবে না, বাথরুম আছে, একটা ঘর আছে, ইউজ করতে পারবেন। ঘরটাই প্যাকেজের মধ্যেই, সামনেই গঙ্গা, খুব সুন্দর ভিউ দেখুন বন্ধুরা, এবং গঙ্গার পাশেই।
উঠে গেছে, উঠে গেছে, গোল উঠে গেছে, গোল উঠে গেছে। খেলাধুলো করে হাঁপিয়ে আমরা ঠিক করলাম একটু নৌকায় ভ্রমণ করব গঙ্গা বক্ষে। তাই সবাই মিলে হেঁটে হেঁটে চললাম নৌকার উদ্দেশ্যে। সব জায়গায় এত কাদা ভাটার সময়, তো নামার কোনো জায়গা ছিল না। নামতে হলে কাদা পাড়িয়ে নামতে হতো, তাও এক হাঁটু। নৌকা চড়ে এসে আমরা সবাই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। দুপুরের খাওয়া দাওয়া ভিডিওটা করতে পারিনি, কারণ আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো চার্জ ছিল না বলে। তো এই দাদা আমাদের ক্লাবেরই একটা দাদা, পাড়ার দাদা, তো খাবার হজম করার জন্য বলছে একটু নেচে নিই। তাই একটু নেচে আমাদের তার ট্যালেন্ট আমাদেরকে দেখাচ্ছে। সুন্দরই নাচছে নতুন গানে ছি 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 ননি ছি গানটায়। তো সবাই দেখুন বন্ধুরা, কেমন লাগছে কমেন্টে জানাবেন দাদার নাচ।
নাচতে নাচতে সন্ধে হয়ে গেল, আমি একটু নিচে নিলাম, এরপর বাড়ি ফেরার পেলা। তাও এদের নাচা শেষ হচ্ছে না, তো বাসের মধ্যেই একটু অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে নাচানাচি গান চালানো শুরু হলো। কারোর শরীরে এত এনার্জি ছিল না যে সবাই মিলে নাচবে। যাক, সবাই ঘুমাতে ঘুমাতেই বাড়ি পৌঁছালাম প্রায়। তো আবার কোনো ব্লগে দেখা হবে, আবার কোনো জায়গায়, নতুন জায়গায়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। কমেন্ট করবেন, কেমন লেগেছে জানাবেন।